রাত 12টা। এখন আমরা বাসের অপেক্ষায় আছি, জানি না আসলে বাসটা কখন আসবে। এখন দেখি, হয়তো পারে ফজরের আজানের সময় আসতে পারে বা পরেও আসতে পারে। এই রহস্যটা কি? যেখানে বাসওয়ালা ফোন করে বললো যে 10 মিনিটের মধ্যে বাস আপনাদের ওইখানে সেন্টারে পৌঁছাচ্ছে, আপনারা চলে আসেন। আমরা লাগেজ পত্র নিলাম, ওইখানে শিশিরের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকলাম 20 থেকে 30 মিনিট। তারপরে যে বলতেছে যে বাস 2 ঘন্টা পরে আসবে। আবার সে লাগেজ পত্র টেনে এনে খুলনা ট্রাভেলার্স এরা কি সার্ভিসটা দিচ্ছে আমাদেরকে? কি মানে এরা ধরে আমাদেরকে বিপদে ফেলছে, ধরে এনে বিপদে ফেলছে। খুলনা ট্রাভেলস যে বিপদে ফেলছে, এই বিপদে আমি মনে করি আর কেউ যেন এই বিপদে না আসে। এরা যে সম্পূর্ণরূপে যে আমাদের সাথে প্রতারণা করেছে, এতে আনডাউটলি এটা হচ্ছে হলো প্রতারণা করেছে। আমি যে মুরগিটা ধরে টান মারিছি না, ঠিক আছে, গোশ থেকে রক্ত বেরোচ্ছে মিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো গ্রুপ ট্যুরের ভালো এবং খারাপ দিক নিয়ে। বর্তমান সময়ে দেখা যায় যে অনেকে গ্রুপ ট্যুরের সাথে ট্যুর করতে যায়, অর্থাৎ অনেকজন মিলে, অথবা দেখা যায় যে বিভিন্ন প্রফেশনাল ট্যুর গ্রুপ আছে যারা মিলে দেশের বাইরে এবং ভিতরে বিভিন্ন জায়গায় ট্যুর করতে যায়। সো এই গ্রুপ ট্যুরের সাথে যাওয়া কি ভালো নাকি একা যাওয়া ভালো, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি রিসেন্টলি অনেক জায়গাতে ভ্রমণ করছি, গ্রুপ ট্যুরের সাথেও গিয়ে দেখছি এবং সিঙ্গেল গিয়েও দেখেছি। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করব, পাশাপাশি যারা এক্সপার্ট রয়েছে তাদের অপিনিয়নে নেব। প্রথমে আমরা কথা বলবো গ্রুপ ট্যুরের ভালো দিকগুলো নিয়ে, অর্থাৎ গ্রুপ ট্যুরে গেলে যে ভালো দিকগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে। প্রথমত হলো চাপ কমায়। আপনি নতুন একটা জায়গায় ঘুরতে যাবেন, সেই জায়গা সম্পর্কে কিছু চেনেন না, কিছু জানেন না, অপরিচিত একটা জায়গায় যাবেন এবং ওইখানে গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, সো এই বিষয়ের একটা প্যারা থাকে। সবসময় একটা টেনশন থাকে যে আমি কিভাবে যাব, কিভাবে গেলে খরচ কম হবে। আপনি যদি কোনো ট্যুর গ্রুপের সাথে যান তাহলে তারা আপনার এই সকল দায়িত্বগুলো নিয়ে নেবে এবং আপনাকে পুরোপুরি টেনশন ফ্রি রাখবে। অর্থাৎ আপনি কোথায় খাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরতে যাবেন, কখন কোন জায়গায় ঘুরতে গেলে কি কি দেখা যায়, পুরোপুরি দায়িত্ব তাদের উপরে থাকে। তো বলা যায় যে আপনাকে শতভাগ টেনশন ফ্রি আপনি থাকতে পারবেন যদি আপনি কোনো ট্যুর গ্রুপের সাথে ঘুরতে যান। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যায়, যেহেতু দেখা যায় যে গ্রুপ ট্যুরের সময় 15 থেকে 20 জনের মতো গ্রুপ হয়। সো ওই সময় আপনি নতুন নতুন বিভিন্ন মানুষের সাথে পরিচয় হতে পারবেন, তাদের ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো শুনতে পারবেন। এবং আর যারা গ্রুপ ট্যুরের সাথে ট্যুরে যায় তারা বেসিক্যালি যে বছরে অনেকগুলা ট্যুর দিয়ে থাকে এবং অনেক জায়গায় ভ্রমণ করে থাকে, কাজেই আপনি যদি নতুন কোনো জায়গায় যেতে চান তাহলে তাদের কাছ থেকে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি কাজে লাগাতে পারবেন। এমনকি দেখা গেছে যে গ্রুপ ট্যুরের মাধ্যমে ট্যুর দেওয়ার পর যারা সিঙ্গেল ছিল তারা ডাবল হয়ে গেছে, তারা কাঙ্ক্ষিত মনের মানুষ খুঁজে পেয়েছে। তো আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো যে গ্রুপ ট্যুর দিবেন, সেখানে গেলে হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। নিরাপত্তা এবং সিকিউরিটির যে ব্যাপার থাকে সেটা যদি আপনি একা অথবা 2 জন যান তাহলে দেখা যায় যে একটা ঘাটতি থাকে, কিন্তু গ্রুপ ট্যুরে যখন আপনি যাবেন ওই ট্যুর অপারেটররা প্রত্যেকটা জায়গা সম্পর্কে ভালোভাবে জানে এবং কোথায় কখন কিভাবে যাওয়া লাগে এবং কোন জায়গায় কি কি নিয়ে যেতে হয় সেগুলো তারা আগেভাগেই জানিয়ে দেয়। তাই বলা যায় যে সিকিউরিটি এবং ভ্রমণের যে বিষয়াদিকগুলো থাকে সেগুলো নিঃসন্দেহে সিঙ্গেল ট্যুরের থেকে ভালো হয়। বোরিং লাগে না। অনেক সময় দেখা যায় যে একা বা 2 জন মিলে ঘুরতে গেলে বোরিং লাগে, বাট যখন আপনি গ্রুপ ট্যুরের সাথে ঘুরতে যাবেন তখন দেখা যায় যে অনেক লোক একসাথে থাকে, তারা আনন্দ উল্লাস করে, হই হুল্লা করে, গান গায়। তো দেখা যায় যে আপনি ট্যুরে গিয়ে যে এনজয়মেন্টের যে ফিলটা সেটা কিন্তু আপনি পাবেন খুব সহজেই। অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন যেহেতু ট্যুর অপারেটররা সব জায়গায় চেনে এবং কোন জায়গায় তাড়াতাড়ি কিভাবে যাওয়া যায়, কম খরচে যাওয়া যায়, সেই বিষয়গুলো তারা ভালোভাবে রপ্ত করে থাকে। কাজেই আপনি গ্রুপ ট্যুরের সাথে গেলে আপনি কম খরচে বেশি জায়গায় ঘুরতে পারবেন। এবার আসি খরচের ব্যাপার। যদি আপনি নতুন একটা জায়গায় যান, আপনি তো ভাড়া জানেন না, কোন খাবারের কেমন দাম সেটাও জানেন না, এখান থেকে কিভাবে যাবেন তাও জানেন না, এবং ট্যুর অপারেটররা দেখা যায় সব থেকে কম খরচে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ট্যুর অপারেটররা প্রফিট করার পরেও দেখা যায় যে আপনি যদি একা যেতেন তার থেকে কিন্তু গ্রুপের সাথে গেলে খরচটা কম হয়। এক্ষেত্রে আপনি যদি একা ভ্রমণ করতে চান, একা ভ্রমণ না করে গ্রুপ ট্যুরের সাথে ভ্রমণ করাটাই বেটার হয়ে থাকে, কেননা সেক্ষেত্রে আপনার খরচও কম হয় এবং টেনশন ফ্রি থাকা যায়। সো এতক্ষণ তো অনেক ভালো ভালো কথা বললাম, এবার আসেন আমরা গ্রুপ ট্যুরের কিছু খারাপ দিকগুলা জেনে আসি। প্রথমত হলো কোনো প্রকারের স্বাধীনতা থাকে না। আপনি এক জায়গায় ঘুরতে যাবেন কিন্তু সেখানে গিয়ে ট্যুর অপারেটররা যেভাবে বলবে আপনার সেভাবেই চলতে হবে। তারা খাবারের সময় দিবে 8টা, আপনার 8টার সময় উপস্থিত হতে হবে। অনেক এই সময় দেখবেন যে অনেক ট্যুরমেট আছে যারা 8টার সময় আসবে না, তারা আসবে 9টার সময়। সো খাবার ওখানে ডিলে হবে এবং তারা সকালে ঘুম থেকে উঠতে বলবে 8টার সময়। এবং প্রত্যেকটা স্পটের জন্য আপনার লিমিটেশন সময় দিয়ে দেবে। অর্থাৎ ওখানে গিয়ে 2 ঘন্টা, ওখানে গিয়ে 1 ঘন্টা আপনি যে রিল্যাক্সে একটু শান্তি মতো ঘুরবেন সেটা কিন্তু এই গ্রুপ ট্যুরে পারবেন না, কেননা ট্যুর অপারেটররা সবসময় চাবে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্যুরটা শেষ করে আপনাদেরকে ব্যাক নিয়ে আসার জন্য। সো আপনি যদি রিল্যাক্স করতে চান বা শান্তিতে নিজের ইচ্ছা মতো ঘুরতে চান তাহলে গ্রুপ ট্যুর আপনার জন্য না।
এবার আসি খাবার দাবারের ব্যাপারে। আপনি যদি গ্রুপ ট্যুরে যান তাহলে ট্যুর অপারেটররা আপনাকে যে খাবার দাবার প্রোভাইড করবে আপনার কিন্তু সেই খাবার দাবারই খেতে হবে। তবে এখানে দেখা যায় যে কিছু কিছু লোক কাস্টমাইজ করে খাবার নিতে পারে বা কিছু কিছু ট্যুর অপারেটর কাস্টমাইজ করে খাবার দেয়। যেহেতু প্রত্যেকজনের জন্য খাবারের একটা বাজেট থাকে, আপনি যদি চান যে এডিশনাল কিছু পুড়িয়ে এক্সট্রা খাবার অর্ডার করবেন সেটাও পারেন। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ট্যুর অপারেটররা যে খাবার প্রোভাইড করে আপনাকে কিন্তু সেই খাবারই খেতে হয়। তো এখানে খাবার কাস্টমাইজেশনের বা নিজের ইচ্ছা মতো যে খাবেন এক জায়গা ভ্রমণ করতে গিয়ে সেটা কিন্তু থাকে না। আর একটা ব্যাপার হলো টাইম ঠিক থাকে না। দেখা যায় যে বাস ছাড়বে 10টার সময়, একজন লোক ঘুম থেকে উঠছেই 10টার সময়, সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাকে আবার ডাকতে যাবে, দেখা যায় ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় দেরি হয়ে যায়। এবং এই জিনিসটা হবেই, এটা ধরে রাখেন যে ট্যুর অপারেটররা যে সময় দিবে আপনাকে যদি সেই সময় নিজে চলেও যান দেখবেন যে অনেক লোকই আসবে না, কেউ ঘুমিয়ে থাকবে, কেউ বা ডিলে করে আসবে। কাজেই টাইম টেবিল কখনো গ্রুপ ট্যুরে গেলে ঠিক থাকে না, এটা এটা থাকবেই না। আর একটা ব্যাপার হলো যে ট্যুর অপারেটররা যে গাড়িগুলা ভাড়া করে থাকে বা যে পরিবহনের মাধ্যমে তারা নেয় ওইগুলা কিন্তু একদম লো কোয়ালিটির, এবং শুধুমাত্র যে ভাঙড়ি যে গাড়িগুলো আছে সেইগুলা, কেননা আমি রিসেন্ট গ্রুপ ট্যুর করছি কিছু, একদম যে নিম্নমানের যে বাসগুলা থাকে তারা সেইগুলাতেই নিয়ে যায়। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি করতে চান তাহলে তো ওই বাসে নেবে, কিন্তু আপনি যদি লাক্সারি ট্যুর করতে যান তাহলে দেখা যায় যে মোটামুটি মানের একটা এসি বাস দিবে। সো এই ব্যাপারগুলো তাদের সাথে আগে কথা বলে নেবেন। যদি আপনি ভালো বাসে যেতে চান আপনার খরচ বাড়বে, যদি আপনি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ কমবে। এবারে আমরা আসি যে আমার রিসেন্ট যে এক্সপিরিয়েন্স হয়েছে। আমি রিসেন্ট খুলনার একটা স্বনামধন্য ট্রাভেলার গ্রুপ খুলনা ট্রাভেলার্সের সাথে গ্রুপ ট্যুরে গিয়েছিলাম সিলেটে। সো সেখানে গিয়ে আমাদের কিছু ভালো এবং খারাপ অভিজ্ঞতা হয়েছে, আমি এখন আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে যাচ্ছি যে ওখানে গিয়ে আমাদের কি কি বাজে অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়ে শুনুন আমাদের এক ট্যুরমেটের মুখ থেকে। তো আমাদের বাস আসার কথা ছিল 11টা, এখন বাজে হলো গিয়ে 12টার মতো। আমরা এখন পর্যন্ত বাসের অপেক্ষায় বসে আছি। এখানে অল্প কিছু লোক আছে, বাট বাইরে অনেকে রাস্তার মোড়ে বসে আছে। না, এটা আমাদেরকে 1 ঘন্টা আগে বললো যে বাস চলে আসছে, 10 মিনিটের মতো লাগবে, আপনারা হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আমরা সেই লাগেজ পত্র নিয়ে টিয়ে অনেক দূর হেঁটে যেতে হয় রাস্তা পর্যন্ত, সব এখানে চলে গেলাম। যে দেখি যে এখন কি হয়েছে, একটু পরে বলছে বাস আসতে এখনো 2 ঘন্টা সময় লাগবে। তাহলে যেখানে বললো যে 10 মিনিটের মধ্যে বাস আসতেছে সেখানে 2 ঘন্টা সময় লাগবে, এর ভিতরে রহস্যটা কি আসলে? এই রহস্যটা কি? যেখানে বাসওয়ালা ফোন করে বললো যে 10 মিনিটের মধ্যে বাস আপনাদের ওইখানে সেন্টারে পৌঁছাচ্ছে, আপনারা চলে আসেন। আমরা লাগেজ পত্র নিলাম, ওইখানে শিশিরের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকলাম 20 থেকে 30 মিনিট। তারপরে যে বলতেছে যে বাস 2 ঘন্টা পরে আসবে। আবার সে লাগেজ পত্র টেনে এনে রিসোর্টের মধ্যে জায়গা নাই, ওইখানে লোকজন উঠে বসে আছে, আমরা এখানে কিছু রাস্তায় কিছু এইভাবে হচ্ছিল এখন আমাদের বসে থাকছে। তো এটা এটা কিসের ট্যুর? এটা এটা এই যে খুলনা ট্রাভেলার্স, এরা কি সার্ভিসটা দিচ্ছে আমাদেরকে? কি মানে এরা ধরে আমাদেরকে বিপদে ফেলছে, ধরে এনে বিপদে ফেলছে। খুলনা ট্রাভেলস যে বিপদে ফেলছে, এই বিপদে আমি মনে করি আর কেউ যেন এই বিপদে না আসে। আচ্ছা, সো আপনারা দেখলেন যে আসলে গ্রুপ ট্যুরে করলে আসলে কি কি সমস্যা হয়ে থাকে। সো এরপর থেকে সবাই চেষ্টা করবেন যে গ্রুপ ট্যুর যদি আপনার ভালো কোনো এজেন্সি হয় তাহলে যাওয়ার জন্য, অথবা অবশ্যই ট্রাভেল এজেন্সির আপনারা রেপুটেশন দেখে আসবেন। So আমরা এই রিসোর্টে ছিলাম। এবং আরো একটা ব্যাপার হলো কি যে আমরা যখন এই রিসোর্টে কালকে আসছি আমরা এখানে রুম পাইনি, আমাদের জন্য টাকা অ্যাডভান্স দেওয়ার পর আমাদের রুম দেওয়া হয়নি, আমরা অন্য একটা পাশের ম্যানেজ করে এইটা থাকি। ছিল আরো দুঃখজনক ব্যাপার যে এখানে রুমে ঢোকার পরে 4 জনকে এখানে উঠাই নিয়ে চলে যাচ্ছে যে আরেক জায়গাতে ঘুমাতে হবে। এইটা কি রে ভাই? হ্যাঁ, এখানে কি ওরা আগে থেকে কন্ট্যাক্ট করে না যে আমার এই কটা গেস্ট, এই কটা রুম, এই কটা ভাড়া লাগবে? মানে এত এত আনাড়ি, এত কাঁচা হলে কি করে ট্রাভেলস চালায়, আমি এটা বুঝিনি। তারপরে আমাদের যে স্পট দেখানোর কথা ছিল মাধবকুণ্ড জলপ্রপাত সহ সেগুলোর ব্যাপারে তারা বলে তারা নাকি ভুল করে লিখছে, বাট একটা ভুল এটা কিভাবে হয় একটা প্রফেশনালের জায়গা থেকে, এবং এই ভুলটা এখনো পর্যন্ত ওখানে দেওয়া আছে। সো আমাদেরকে নিয়ে যাওয়ার কথা বলার পরও তারা আলফল লামসাম এক্সকিউজ দিয়ে আসলে ফাইনালি নিয়ে যায়। সে ব্যাপারে আপনি কিছু বলেন। এই ব্যাপারে তো আসলে যেটা হচ্ছে যে এরা যে সম্পূর্ণরূপে যে আমাদের সাথে প্রতারণা করেছে, এতে আনডাউটলি এটা হচ্ছে হলো প্রতারণা করেছে এখানে। কারণ আমাদেরকে সেখানে বলা হচ্ছে কি যে এখানে আমরা ভুল করে লিখেছি, ভুল করে সেই 1 সপ্তাহ ধরে ভুল করে লিখে আসছে। আমরা কালকে রাত্রে এখানে আসছি, তখনও আমরা জানি ওখানে যাব, সকালে এসে বলতেছে যে এখানে যাওয়া যাবে না, ভুল করে লিখছে। এরপরে কি হয়েছে যে ঠিক আছে আমরা এক্সট্রা চার্জ দিয়ে আমরা যেতে চেয়েছি, যে না ঠিক আছে আমরা এক্সট্রা আরো 2000 টাকা দিব তোদেরকে, 2000 বা 3000 যা লাগে আমরা দিব। ওরা ঠিক আছে রাজি হয়ে গেছে। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে নাস্তা করতে গিয়ে কি হলো, ওরা বলতেছে যে ভাই ওই ড্রাইভার আর যাবে না, ওদের লাইসেন্স নেই, হ্যান নেই, এদের নেই।
তো আমাদের একজন একজন সহপাঠী বা সহকর্মী বা ট্যুর করতে আসছে, যে সেই ড্রাইভারদের সাথে যে বললো যে ভাই কি হয়েছে, তো বলছে যে না আমাদের তো কোনো সমস্যা নেই। সে আপনি কি বলেন এগুলো, আমাদের আমরা এতদিন ধরে গাড়ি চালাচ্ছি, আমাদের সমস্যা হবে কেন, আমাদের তো লাইসেন্স সবই আছে। তাহলে এই যে মিথ্যার আশ্রয়, এই যে প্রতারণার আশ্রয়, এই যে যে এতগুলি মানুষকে, 30 জন মানুষকে এনে, ঠিক আছে, তাদের কাছ থেকে এই যে যে এতটা কষ্ট দেওয়া, এটা কখনোই, এটা কাম্য ছিল না, এবং এটা কখনোই এটা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। এখানে বাচ্চা আছে, এখানে মুরব্বী মানুষ আছে, এখানে সব ধরনের মানুষ এখানে আছে, এটা কখনোই তারা এটা করতে পারে না। So, এখন বাজে রাত 12টা, এখন আমরা বাসের অপেক্ষায় আছি, জানি না আসলে বাসটা কখন আসবে। এখন দেখি হয়তো পারে ফজরের আজানের সময় আসতে পারে বা পরেও আসতে পারে। আচ্ছা, দুপুরে যে খাবারটা দিচ্ছে মুরগি, মানুষ তো আগে ঢুকবে যে আমার 30টা গেস্ট আপনার এখানে খাবে, আপনার এখানে খাবার, খাবার কি আছে, আপনার এখানে খাবারের কি আছে, মেনু কি আছে, আমার 30টা লোক আপনার এখানে খাবে। ও রান্না করে যাবে, খাবার দেখবে যে আসলে খাবার কি আছে। ওরা কি করছে, বারবিকিউর জন্য যে মুরগিগুলো রাখছিল, ওইগুলো ওই মশলার মধ্যে ছেড়ে দিয়ে হালকা একটা ভাপ দিয়ে নিয়ে চলে আসছে। আমি যে মুরগিটা ধরে টান মারিছি না, ঠিক আছে, গোশ থেকে রক্ত বেরোচ্ছে মিয়া। ওই দেখে আমার যে কি পরিমাণে বমি আসছে, এই কাহিনী দেখছে আমার হোটেলের ওই দুইটা ছেলে, যে এই লোকের গোশের ভিতর থেকে রক্ত বেরোচ্ছে। ওরা আবার দৌড়ে যায় 3 পিস ছোট ছোট গোশ নিয়ে আসছে, ও স্যার এইটা খান, এইটা খান। আমি তো তাড়াতাড়ি হাত দিয়ে বেরিয়ে চলে আসলাম, যেহেতু খাওয়ার মতো না। হ্যাঁ, তা এই হচ্ছে হলো দুপুরের খাবার আমাদের, যে তাজা মুরগি খেতে দিচ্ছে। জীবনে সবকিছু টেস্ট নেওয়া ভালো। না, সেই সেই আমার একটা কথা কি, আপনি তো এই যে বললেন না, আমি তো এটা দেখেও খাইছি। আমি ক্ষুধা পেটে কি করবো, ক্ষুধা পেটে না। না, আমাদের সাথে যে এক ভদ্রলোক আছে, উনি বললেন যে তো ওরা বললো যে গাড়ি কত করে চাচ্ছে, তা বললো 5,000 টাকা করে। তো বললো যে ঠিক আছে, আমি 2,500 দিচ্ছি, আপনি 2,500 দেন। মানে এই যে যে ব্যাপারটা, আর কত একটা এক্সট্রা, সে টাকা 7,000 টাকা দেওয়ার পরও সে আবার এক্সট্রা 2,500 টাকা দিতে চাইছে। সবার হয়ে হ্যাঁ, তো এইগুলো তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার, ঠিক আছে। তা এইগুলো, এই মিথ্যার আশ্রয় নিয়ে যে এতগুলো মানুষকে যে ভোগান্তি, আর এটা বাড়ির কাছে এটা। দুটোর সময় আসার কথা, যখন বস তখন সাবজিটা দেখালো না যে কোনো গাড়ি টাড়ি আছে একটা ছোট নাই। বাচ্চা আছে। ভাই এখানে তো মানে কি বলবো, এখানে আমার ধারণা এই যে এখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে, আমাদের বাস আসার কথা ছিল হলো গিয়ে 11টায়, এখন বাজে 12:30টার মতো। এখন পর্যন্ত বাস আসার কোনো নাম নাই। এখানে কিছু লোক বসে আছে, এই যে দেখছেন, রিসিপশন আমাদের ভিতরে। এখানে কিছু লোক এখানে বসে আছে। So, আমরা ভিতরে যাচ্ছি, ওখানে কিছু লোক আসলে বাচ্চা টাচ্চা সব খুবই করুণ অবস্থায় আছে। এই যে। কত সময় লাগবে? আমি তো জানি না যে কত সময় লাগবে, যে এখানে ঘুমাইয়ে পড়ছে। খুবই অবস্থা খারাপ। So, এরপর থেকে কেউ যদি গ্রুপ ট্যুর করতে চান, অবশ্যই ব্যাপারগুলো মাথায় রাখবেন, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। সো সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে, থাকে, গেছিলেন কই? হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবেন। আমরা আছি এখন তামিম রিসোর্ট শ্রীমঙ্গলে। এই যে দেখেন, বাসের অপেক্ষায় বসে আছে, কিন্তু বাস আসতেছে না। তো মশার কয়েল দিয়া ছোট বাচ্চার বা সবার মশা নিবারণ চলতেছে, যে সবাই চলে এসেছে, ধীরে ধীরে সবাই আসতেছে। এখন বর্ডার পার হয়ে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে আরো অনেক মানুষ আসতেছে, প্রায় 30 জনের মতো মানুষ। ভালো জিনিস মনে করা দিচ্ছে। যাই, এখানে প্রচুর পরিমাণে মানুষ। ভালো জিনিস মনে করা দিচ্ছে। গাড়িটা যাক। হ্যাঁ, সো গাইস, এতক্ষণ আপনারা দেখলেন গ্রুপ ট্যুরের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। যদি আপনার এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্টস করতে পারেন, এবং এই রিলেটেড আরও অনেক ভিডিও পেতে ক্যাফে কায়েব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো একটা টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।